দেশের অভ্যন্তরে ও বাইরে এখনো কিছু কিছু অশুভ শক্তি দেশকে দুর্বল করার চেষ্টা করছে। অশুভ শক্তির প্রতি নজর রাখতে হবে। এই অশুভ শক্তির মোকাবিলা করার জন্য যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে। লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত ইউনিটি মার্চের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলায় ইউনিটি মার্চ সংঘটিত করা হয়। রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে এই ইউনিটি মার্চ দীর্ঘ রাস্তা অতিক্রম করে হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এই ইউনিটি মার্চ। এই দিনের ইউনিটি মার্চে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ইউনিটি মার্চের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী চাইছেন দেশের যুবদের মধ্যে ঐক্য ও দেশপ্রেমের চেতনাকে জাগ্রত করতে। আর ভারত শ্রেষ্ঠ ভারত ও আদর্শ ভারত গড়ার জন্য দেশের যুবদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীনতা আন্দোলনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, পাশাপাশি দেশের অখণ্ডতা রক্ষা করার চেষ্টা করেছেন। ৫৬২টি রাজন্য শাসিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করেছেন। সর্দার বল্লভভাই প্যাটেল দেশের একতা ও সংহতির প্রতীক। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ২০১৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সর্দার বল্লভভাই প্যাটেলকে সত্যিকার অর্থে সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৪ সালে রান ফর ইউনিটি শুরু করা হয়। দেশের অখণ্ডতাকে রক্ষা করেছেন সর্দার বল্লভভাই প্যাটেল, কিন্তু দেশের অভ্যন্তরে ও বাইরে এখনো কিছু কিছু অশুভ শক্তি দেশকে দুর্বল করার চেষ্টা করছে। এই অশুভ শক্তির প্রতি নজর রাখতে হবে। এই অশুভ শক্তির মোকাবেলা করার জন্য যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে। প্রতি আহ্বান জানানো এক ভারত এবং আত্মনির্ভর ভারত, এই আদর্শকে তাদের খালি কথায় কথায় যেন না হয়, সেটা তার দৈনন্দিন জীবনে এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে যেন যুক্ত করা যায়। সর্দার বল্লভভাই প্যাটেল আমরা সবাই জানি, যিনি স্বাধীনতার পর দেশের যে একতা ও অখণ্ডতা রক্ষার ওনার মুখ্য ভূমিকা এবং এক ভারত গড়ে তোলার ক্ষেত্রে ওনার যে অবদান, সেটা অনস্বীকার্য। এদিনের ইউনিটি মার্চে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়িকা মীনারানী সরকার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। এদিন ইউনিটি মার্চে সাধারণ মানুষের পাশাপাশি রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রিপোর্ট নিউজ টুডে।